শ্রীচৈতন্য ভাগবতের মধ্যখণ্ড। যখন নদিয়া ছেড়ে সন্ন্যাস নিয়ে পুরীতে যাবেন বলে ঠিক করলেন শ্রীচৈতন্য, আর তা শুনে মনকষ্টে ভেঙে পড়ল তার পার্ষদরা। শ্রীচৈতন্য সান্ত্বনা দিলেন তাদের, এই মতো আরও আছে 2 অবতার, কীর্তন আনন্দরূপ হইবে আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে, কীর্তন করিবা মহাসুখে আমা সঙ্গে। হ্যাঁ, তিনি কথা রাখলেন। শ্রীচৈতন্য আবার এলেন শ্রীরামকৃষ্ণ রূপে। মহাভাবে একদিন প্রকাশ করলেন তার স্বরূপ, যেই রাম সেই কৃষ্ণ, এ দেহে সে রামকৃষ্ণ। আর তিনি মানবলীলা সংবরণের আগে আবার দিয়ে গেলেন পুনঃ আগমনের আশ্বাস। ঈশান কোণে আরেকবার আমার দেহ হবে, তখন অনেক লোক মুক্ত হবে, আর যারা হবে না তাদের মুক্তির জন্য দীর্ঘকাল অপেক্ষা করতে হবে। দেহত্যাগের আগে শ্রীসীমা সারদা দেবীকে বলে গেলেন আবার শিগগিরই আসবেন তিনি, উত্তর পূর্ব কোণে, এবার সংসারী হয়ে, স্ত্রীপুত্র সহ। শ্রীরামকৃষ্ণদেব ইহলীলা সংবরণ করেন 1886 সালে। 1888-তে আবির্ভূত হন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনার হিমায়তপুর গ্রামে, যার পূর্ব নাম ছিল সম্বলপুর, বিষ্ণুযশা কোষ্ঠীর মাতা মনমোহিনীর ঘরে। যাই হোক, ঘটনাটা যাকে নিয়ে তার নাম আচার্য সতীশচন্দ্র গোস্বামী, শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ, অদ্বৈত আচার্য বা অদ্বৈতার্য গোস্বামী। পুরীর রথযাত্রায় লক্ষ লক্ষ লোকের সমাবেশে যিনি শ্রীচৈতন্যকে অবতার বলে ঘোষণা করেন, সেই একান্ত পার্ষদ, পরম সাধক অদ্বৈত প্রভুর অধস্তন পঞ্চদশ পুরুষ হলেন আচার্য সতীশচন্দ্র গোস্বামী। সালগারিয়ার বিখ্যাত ঠাকুরবাড়ির কনিষ্ঠ সন্তান, জন্ম 1281 বঙ্গাব্দে। যখন তিনি 7-8 বছরের বালক, তখন অন্য অনেকের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে কলকাতায় এসেছিলেন। তখন শ্রীরামকৃষ্ণদেবের শেষের সময়কাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের গলার একটি মালা খুলে বালকের গলায় পরিয়ে দেন, যেন চিহ্নিত করেন তার পরবর্তী জন্মের পরম ভগবত অনুরাগীটিকে। সতীশচন্দ্র পরবর্তীতে অতি অল্প বয়সেই বিদ্যারত্ন উপাধি লাভ করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত সমাজে স্থান করে নেন। সতীশচন্দ্রের জন্মগত বিভাগী মন উপনয়নের পরে ব্রহ্মচর্য পালনের সময় থেকেই উচ্চতর ভাবভূমিতে যায়। এদিকে পারিবারিক শিষ্যসংখ্যাও প্রচুর, নিজেও অনেককে দীক্ষা দেন এবং প্রায়ই কোনো না কোনো শিষ্যবাড়িতে যেতে হয়। 1311 বঙ্গাব্দ। এক শিষ্যবাড়ি থেকে ফিরছেন সতীশচন্দ্র। বাড়িতে ঢুকে জানতে পারেন পরের দিন তার বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলা হয়েছে। তাকে কিছুই জানানো হয়নি আগে। মনের মধ্যে ভারী অস্থিরতা অনুভব করলেন তিনি। বাউন্ডুলে বৈরাগী মন ছটফটিয়ে ওঠে বন্ধনের আশঙ্কায়। সেদিন রাতেই আশ্চর্য এক স্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে। এক পরম রূপবান কিশোর তার মাথায় হাত রেখে গভীর স্নেহে বলছেন, ভোগের দ্রব্য সম্মুখে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। বড় চেনা চেনা চেহারা কিশোরের। ঘুম ভেঙে গিয়ে দেখেন এক অপূর্ব শিহরণে শরীর মন রোমাঞ্চিত হয়ে উঠেছে। কাশীপুরের মহানন্দ চৌধুরীর কন্যা ইন্দুবাসিনীর সঙ্গে সতীশচন্দ্রের বিবাহ হলো। বিবাহের 8 বছর পর 1319 বঙ্গাব্দ সতীশচন্দ্র তীর্থভ্রমণের সংকল্প করেন। বাজিতপুর ঘাটে এসে উপস্থিত হন স্টিমার ধরার জন্য। সেখানে এসে শোনেন স্টিমার আসতে অনেক দেরি আছে। কাছেই শিষ্য পুলিন ঘোষের বাড়ি। পুলিন এসে অনুরোধ করল সতীশচন্দ্র এই সময়টুকু তার বাড়িতে যেন বিশ্রাম করেন। প্রিয় শিষ্যের অনুরোধে গেলেন তিনি পুলিনের বাড়িতে। ঘরে ঢুকে প্রথমেই চোখে পড়ল বেড়ার গায়ে টাঙানো একটি বাণী, ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। কথাটা খুব চেনা মনে হলো সতীশচন্দ্রের। কবে কোথায় যেন শুনেছেন। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল বিবাহের আগের রাত্রে দেখা স্বপ্নের কথা, আর সেই অপরূপ কিশোরের কথা। বিস্মিত হয়ে পুলিনকে জিজ্ঞাসা করেন এই কথাটা কার। পুলিন কিছুটা অপ্রতিভ হয়ে ইতস্তত করতে থাকেন। এমন সময় বাড়িতে প্রবেশ করলেন 23-24 বছরের এক তরুণ। এই তো সেই কিশোর। সতীশচন্দ্রের বিস্ময়ের ঘোর কাটার আগেই সেই তরুণ তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, দাদা কথাটা কি ভুল বলেছি? কি উত্তর দেবেন গোসাই? সমস্ত শরীরে অপূর্ব আনন্দের শিহরণ জাগে। জানতে পারলেন ইনি হিমায়তপুর গ্রামের বাসিন্দা। এই যুবকের নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী। আশেপাশের অনেকে তাকে ঠাকুর বলে ডাকে, তাকে অসীম ভক্তি করে। ঠাকুর গোসাইকে আদর ভরা সুরে বললেন, দাদা আমার তো মনে হয় আপনি জন্ম জন্মান্তরে আমার ভাই ছিলেন। যাবেন কি একবার আমাদের কীর্তনের ওখানে, কিশোরীর বাড়িতে? সে সময় প্রতি সন্ধ্যায় কিশোরী মোহনের বাড়িতে কীর্তন হতো। সেখানে যাওয়ার জন্যেই সতীশচন্দ্র গোস্বামীকে অনুরোধ করলেন ঠাকুর। গোসাই ওই মধুর আবদারের উত্তরে কথা দিলেন যে এখন তো তিনি তীর্থযাত্রায় বেরিয়েছেন, তীর্থযাত্রা শেষে কিশোরী মোহনের বাড়ি হয়ে
অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করে যাবেন। ওই দিনই তার তীর্থে রওনা হওয়ার কথা, তাই সেদিন যাওয়া হবে না। উত্তর ভারতের সমস্ত তীর্থ ঘোরেন গোসাই, কিন্তু তার মন পড়ে রয়েছে অনুকূলচন্দ্রের প্রতি। তীর্থে আর মন বসে না। বাড়ির পথে রওনা হয়ে বাজিতপুর স্টিমার ঘাটে এসে দেখেন ঘাটে দাঁড়িয়ে পুলিনের ভাই মুকুন্দ। তার মুখে শোনেন ঠাকুর তাকে এখানে পাঠিয়েছেন গোসাই স্টিমার থেকে নামলে গোসাইকে কিশোরী মোহনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। গোসাই স্তম্ভিত। আজ এই স্টিমারে তিনি ফিরবেন একথা অনুকূলচন্দ্র জানল কীভাবে? গোসাই রওনা হলেন কিশোরীর বাড়ির দিকে, মুকুন্দকে সঙ্গে নিয়ে। দূর থেকে তখন শোনা যাচ্ছে সংকীর্তন রব, এসো গৌরাঙ্গ নদিয়ার চাঁদ হে। গোসাই ঘরে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো। ঠাকুর এগিয়ে গিয়ে গোসাইকে জড়িয়ে ধরলেন, বললেন, এসেছেন দাদা, এবার চলুন বাইরে গিয়ে কীর্তন করা যাক। কীর্তনের আগুন জ্বালিয়ে দিন। শুরু হলো কীর্তন। সবাই কীর্তনান্দে মাতোয়ারা। ঠাকুরও নাচছেন হেলে দুলে। অবাক বিস্ময় গোসাই দেখছেন ঠাকুরের গায়ের রং যেন দ্রুত পরিবর্তিত হচ্ছে। 7 রঙের খেলা তার শরীরে। বিস্ময়ের ঘোর কাটে না গোসাইয়ের। এরপরই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েন। এই সময় অসংখ্য আসন মুদ্রা তাঁর শরীরে স্বাভাবিকভাবে হতে থাকে, যার এক একটিকে আয়ত্ত করতে সাধককে করতে হয় বহু বছরের তপস্যা। একথা আর কেউ না জানুক, গোসাইদা জানেন। আসন মুদ্রাদির পর ক্রমশ স্থির হতে থাকে দেহ, এবং অতি দ্রুত কাঁপতে থাকে ডান পায়ের বুড়ো আঙুলটি। একজন ডাক্তারি প্রোব ঢুকিয়ে দেয় আঙুলের মধ্যে, কিন্তু ঠাকুরের ভাবের কোনো পরিবর্তন হয় না। আর সেই সময় অবিশ্রান্তভাবে ঠাকুরের শ্রীমুখ থেকে বাণী নির্গত হয়ে চলেছে। গোসাই আসেন কাশীপুরে শ্বশুর বাড়িতে। রাত্রে ঘুম হলো না তার। ভাবেন শুধু ঠাকুরের কথা। সমাধিস্থ অবস্থায় অনুকূলচন্দ্র কথা বলেন, এ তো পুরুষোত্তমের লক্ষণ। আর বিলম্ব নয়, এবার সময় এসেছে তাঁকে গ্রহণ করার। পরের দিন গোসাই গিয়ে লুটিয়ে পড়ে জড়িয়ে ধরেন ঠাকুরের চরণযুগল। ঠাকুর তাকে বুকে তুলে নিলেন। সেদিন রাত্রে ঠাকুর গোসাইকে নিয়ে এলেন হিমায়তপুরে নিজের বাড়িতে। ঠাকুর গোসাইকে জিজ্ঞাসা করেন, দাদা নাকি কালী পূজায় সিদ্ধ? গোসাই জানালেন তিনি কালী পুজোও করেন। এরপর শ্রী ঠাকুর কালী, তারা, ত্রিপুরা প্রভৃতি 10 মহাবিদ্যার রূপ বর্ণনা আরম্ভ করে বীরাচারী ও দিব্যাচারী সাধন পদ্ধতির গূঢ়তত্ত্ব বলতে থাকেন। উদ্ঘাটন করেন পঞ্চমকার ও ষড়চক্রের রহস্য। ঠাকুর হঠাৎ বলেন, দাদা তো এই মন্ত্র জপ করেন, তাই না? তার অজানা কিছুই নয়। আবার জানলেন গোসাই। ঠাকুর গোসাইকে বললেন তার সামনে বসে জপ করতে। গোসাই নিজের ইষ্টমন্ত্রের জপধ্যান আরম্ভ করলেন। তরতর করে সুরত চড়ে যাচ্ছে। ষটচক্র সপ্তস্বর্গ ভেদ করে মন আরোহণ করছে আরও ঊর্ধ্বে। সহস্রার বঙ্কনাল পার হয়ে কত নাদ ধ্বনি, তারপরে অপরূপ জ্যোতি তরঙ্গের খেলা। সম্মুখে হিরণ্যগর্ভ পুরুষ, যার অঙ্গজ্যোতি দিক দিগন্তে বিচ্ছুরিত হয়ে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে। যার প্রতি রোমকূপে হিরণ্যবর্ণ জ্যোতিষ্কমণ্ডলী, যার চতুষ্পার্শ্বে ধ্বনিত হচ্ছে অশ্রুতপূর্ব নাদ ব্রহ্মা। এই তো সেই পুরুষ, এই যে অনুকূলচন্দ্র। বাহ্যসম্বিত হারিয়ে ফেলেন গোসাই। ঠাকুর ডাক দিলেন, নিন দাদা, উঠুন, ঢের হয়েছে, আর কেন? জ্ঞান ফিরে পেয়ে গোসাই দেখলেন তিনি তখনও জপ করে চলেছেন। কিন্তু এই জপ তো তিনি আরম্ভ করেননি। এখন তিনি যে জপ করছেন এ এক নতুন নাম, যা তিনি নিজেও আগে কখনো শোনেননি। আর ধ্যান করছেন ঠাকুরের। তৃষিত হৃদয় পেলেন এক অবর্ণনীয় আনন্দানুভূতি, যার কোনো উপমা নেই। ভোর হয়ে এলো। ঠাকুর গোসাইকে নিয়ে এলেন কাঠের ঘরের দোতলায়। নিজে হাতে দরজা বন্ধ করে বললেন, এবার হলো তো, লেগে পড়েন। কি হলো? গোসাইয়ের এই জিজ্ঞাসার উত্তরে ঠাকুর বললেন, কি পেলেন কাল রাত্রে? নিমতলায় কি দেখলেন, কি বুঝলেন? গোসাই আর পারলেন না নিজেকে ধরে রাখতে। তাঁর শ্রীচরণে লুটিয়ে পড়ে কেঁদে ফেলে বললেন, আমাকে দয়া করে আশ্রয় দিন। সেই তারিখটা ছিল 23শে জ্যৈষ্ঠ 1321 বঙ্গাব্দ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিলেন অদ্বৈত প্রভুর পঞ্চদশ বংশধর শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামীকে। এটাই শ্রী ঠাকুরের প্রথম নিজে দীক্ষাদান। দীক্ষাদানের পর গোসাই ফিরে এসেছেন তার নিজের বাড়ি শালগেরিয়ায়। ধ্যান জপ চলতে থাকে নিয়ত। কঠোর তপস্যা আরম্ভ করেন তিনি। এদিকে ঠাকুরও ব্যাকুল হয়ে ওঠেন গোসাইয়ের জন্য। লোকের পর লোক পাঠান। 6ই শ্রাবণ 1321 বঙ্গাব্দ। সন্ধ্যায় কিশোরী মোহনের বাড়িতে সমবেত হয়েছেন অনেকে। ঠাকুর এসেছেন মহারাজকে সঙ্গে নিয়ে। ঠাকুর বারবার খোঁজ নিচ্ছেন, গোসাই কোথায়, গোসাই কোথায়। সকলে বলল গোসাই নিজের ঘরে সাধনায় নিমগ্ন হয়ে আছেন। এদিকে কীর্তন শুরু হলো। কীর্তনের চরম পর্বে সমাধিস্থ হলেন ঠাকুর। কিশোরীর মনে তখন প্রশ্ন, ঠাকুর গোসাইয়ের জন্য এত ব্যস্ত কেন? সে অদ্বৈত বংশের সন্তান, সেই কি অদ্বৈত প্রভু?
ঠাকুরের কণ্ঠে তখন উচ্চারিত হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাই, অদ্বৈত মহাপ্রভু। ও ঝাঁপ দিলে প্রকৃত প্রচার আরম্ভ। পরের দিন ঠাকুর নিজেই গেলেন গোসাইয়ের বাড়ি। শুরু হলো তুমুল কীর্তন। সে যুগের কীর্তনের বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না। এক কথায় ঠাকুরের উপস্থিতিতে সৎসঙ্গের আদি যুগের সেই তাণ্ডব কীর্তন অবর্ণনীয়, অকল্পনীয়। নৃত্য করছেন কিশোরী মোহন, কখনো এগিয়ে কখনো পিছিয়ে, কখনো বা হুঙ্কার দিয়ে নেচে চলেছেন। তালে তালে লাফিয়ে উঠছেন মহারাজ। গোসাইয়ে যোগ দিলেন কীর্তনে। তুমুল তাণ্ডব নৃত্য, কণ্ঠে হুঙ্কার, যেন শিব তাণ্ডবের দুরন্ত রূপ। যে কীর্তন হতো মহাপ্রভুর সময়, যে কীর্তনের তাণ্ডব দেখে বুকে কাঁপন ধরে যেত দুষ্কৃতীদের, যা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন মুঘল রাজারা, সেই তাণ্ডব কীর্তন আবার শুরু হয়েছে হিমায়তপুরে। হেলে দুলে নাচছেন ঠাকুর। অস্থিহীন, গ্রন্থিহীন, অপরূপ ছন্দময় নৃত্য। ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। মহাভাববাণীতে উচ্চারিত হল, কর্ম চাই, কর্ম চাই, কর্ম। যত কর্ম তত অগ্রসর। তোরা কি জানিস, ভগবানের বাহু প্রচার করতে তোদের তৈরি কুড়িয়ে নিতে। ওই শোন, ওই দেখ, পুণ্যত্ব প্রাপ্তি অতি নিকটে। ভগবানের বাহু এভাবেই কাছে টেনে নিল তার পুরাতন সেই পার্শ্বদকে, তার প্রকৃত কাজ আরম্ভের জন্য। তিনি 550 বছর আগেই কথা দিয়ে গিয়েছিলেন, তিনি যখন আবার আসবেন তাদের সবার সাথে একসাথে কীর্তনে মাতবেন। তাহাতেও তুমি সব এই মত রঙ্গে, কীর্তন করিবা মহাসুখে আমার সঙ্গে। গোসাই ঠাকুরের কাছে মিনতি করেন, দয়াল, আমার যখন পরম সৌভাগ্য হয়েছে আপনাকে লাভ করার, তখন যারা আমার কাছে পূর্বে দীক্ষা নিয়েছে বা পরে নেবে তাদেরই সৎনাম দেওয়ার অনুমতি দিন আমাকে। ঠাকুর বললেন, গোসাইদা, প্রথম প্রচারের দায়িত্ব কিন্তু অনেক, বহু সইতে হয় প্রথম পথিকৃতকে। গোসাই বললেন, রোগ শোক দারিদ্র যন্ত্রণা আজীবন এ মোর উপাসনা, তথাপি প্রচার তব আমার কামনা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ ও গোসাইয়ের দীক্ষা দেওয়ার অনুমতি আনিয়ে দিলেন আগ্রায় লিখে, কারণ সেখানেই এই সৎনাম প্রথম প্রচারিত হয়। প্রচার আরম্ভ করলেন গোসাই। এতদিন দীক্ষা দিতেন নিজে গুরু হয়ে, এখন দীক্ষা দেন গুরুর প্রতিনিধি হিসেবে, তাঁরই আদেশে। বহুধা বিস্তৃত সৎসঙ্গ আন্দোলনের সূত্রপাত হলো এই সময় থেকে।